আরে ওটো ওটো ওটো, বাহ, ফার্স্ট ক্লাস। প্রাইম মিনিস্টারের ছেলে প্রাইম মিনিস্টার হবে, বিজনেসম্যানের ছেলে বিজনেসম্যান হবে, আর একটা পুলিশ অফিসারের ছেলে পুলিশ অফিসার হবে না? দেখলে তো সবিতা, চন্দনকে কিরকম পুলিশ অফিসার বানিয়ে দিলাম। হ্যাঁ, সবকিছু তো তুমি বানিয়েছো, আমি আর কি করেছি? ছেড়ে দাও ওকে, জয়েন করে আসুক। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, বেলটাকে টাইট করো, প্যান্টটাকে একটু তোলো। স্টেডি স্টেডি, দ্যাটস রাইট, কাম অন। নমস্কার স্যার। আরে অমর, বসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। থ্যাংক ইউ। সরকার তোমাকে 2 লাখ টাকা দিচ্ছে। 2 লাখ টাকা? হ্যাঁ, তোমার দেওয়া খবরে কত টাকা সোনা ধরা পড়েছে জানো? 20 লাখ টাকা। ওয়েট, আই এম গিভিং ইউ দ্য চেক। নাও। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আরে চলি। বসো বসো, আজ আমাদের এই থানায় একজন নতুন স্মার্ট ইয়াং এন্ড অনেস্ট ইন্সপেক্টর জয়েন করছে, নাম চন্দন মল্লিক। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। চন্দন, এই হলো অমর, অমর চৌধুরী, যার কথা তোমায় বলেছিলাম। তোমরা দুজনে মিলে এই এলাকার সমস্ত অ্যান্টি সোশ্যাল এলিমেন্টদের ফিনিশ করতে পারবে। আমি আপনাকে কোথাও দেখেছি। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, কোথায় দেখেছি বলুন তো? অমর, তুমি হয়তো এমন কাউকে দেখেছো যার সঙ্গে চন্দনের চেহারার মিল আছে। না স্যার, না না, অমর চৌধুরীর এত বড় একটা ভুল হতে পারে না। Anyway, কি তুমি তুমি এখানে? আপনি জয়েনিং রিপোর্ট দিতে এসেছেন না স্যার? আমিও জয়েনিং রিপোর্ট দিতে এসেছি। জয়েনিং রিপোর্ট? কোন থানায়? যে থানায় চন্দন, সেই থানায় চাঁদনি। কিন্তু তুমি কিন্তু বললে কি হবে স্যার? এটা কি উইলস ফিল্টার, মেড ফর ইচ আদার। সব বাজে কথা বন্ধ করো। স্কুলে পড়ার সময় থেকে আমি যা যা বলেছি সব আপনার কাছে বাজে কথা। নো প্রবলেম স্যার, আমি আমার আশার ঘুড়ি উড়িয়েই চলেছি। স্যার, একদিন না একদিন প্যাচ পড়বেই। স্যার, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কে? এই একটু আগে স্যুট বুট পরে একজন এসপি সাহেবের ঘর থেকে বেরোলেন, এটা ঠিক কে স্যার? অমর চৌধুরী, এসপি সাহেবের খুব কাছের লোক। যেমনটা আমি আপনার। শাট আপ। এসপি সাহেব বললেন যে অমর বাবু নাকি আমাদের ডিপার্টমেন্টের ইনফর্মার, কিন্তু আমার ভদ্রলোককে খুব সুবিধে লাগছে না। তুমি ওর উপর নজর রাখবে। নজর? তাও বুড়ি নজর? না স্যার, বুড়ি নজরওয়ালা তেরা মুখ কালা। এই কত বছর ধরে আপনার উপর নজর রাখছি, কিছু ফল হয়েছে? তোমাকে না, কর্মেন্নরাধিকারস্তে না, কর্মেন্নবাধিকারস্তে মা ফলে সুকদাচন। কর্ম করে যাও, ফল আপনা হতেই চলে আসবে। চাকু ছুরি পকেট মার। আরে বিজলি, জিন্দাবাদ জিন্দাবাদ করে চিৎকার করবি না পেটের কিছু ব্যবস্থা করবি? ফুলে হালুয়া, এই কুচুগুলো সব চিন্তা যেন শালা আমার। সপ্তাহে 50 কি 100 টাকা ধান্দা করলো, বাস সব লটকে গেল। আমি জিজ্ঞেস করছি, এদের সব দায়িত্ব কি একা আমার? ছেলেবেলায় ওস্তাদের টেবিল থেকে তোর হাত সাবাই দেখে কত ঝুঁকি নিয়ে এত বড় করলাম, আর এখন জিজ্ঞেস করছিস দায়িত্ব কার? আরে লাট্টুদা, আমি বললাম আর তুমি গরম খেয়ে গেলে। ঠিক আছে ঠিক আছে। এই বারাসেনার দল, আজ কোথায় কোনো বন্দোবস্ত আছে? আজ রাখি পূর্ণিমার দিন শিব মন্দিরে
এক সেট কাপড় পয়সা বিতরণ করবে আর শুনেছি কাঙালি ভোজনও করাবে। হ্যাঁ তবে দেরি কেন, চ। অমরদা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পার্টি কেমন রে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কাজ শেষ হয়ে গেলেই আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়ব। আজ আমি তোমায় কি বলতে এসেছি তুমি জানো না? সব জানো, সব জানো তুমি। তুমি তো সব করেছো। আমি তোমার এত পুজো করি, তো এত ডাকি, কি পেয়েছি আমি? আমার মা, ভাই, বোন, কাউকে কি কোনোদিনও পাবো না? আজ আজ রাখি পূর্ণিমা। কে কে আমার হাতে রাখি বাঁধবে? কে বাঁধবে রাখি? আরে পড়ামুখীর একটা ভাইও নেই যে রাখি পূর্ণিমা দিন তাকে আমি রাখি পড়াবো। ভাই যদি নাই দিলে তবে তুমি আমার দুনিয়ায় পাঠালে কেন? বলো ঠাকুর, বলো। তোমার ভাই নেই না? ভাই যদি থাকবে তবে আর কাঁদবো কেন? আমার একটা বোন আছে, কিন্তু কোথায় আছে তা জানি না। আজ থেকে তুমি আমার বোন, আমার হাতে রাখি বেঁধে দেবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কাছে রাখি তো নেই। তাতে কি হয়েছে? দাদার জন্য এইটুকু করতে পারবো না? রাখি তো বাঁধলাম, টাকা দেবে না? প্রত্যেক রাখি পূর্ণিমার দিন এই মন্দিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবে তো? চলো। দাদা তুমি রোজই এসো না।